আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমতে ভালো আছি। এএম লাইভ ব্লগ থেকে আমি মিম নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। কখনো সকাল থেকে ভিডিও ঠিক মতন দেওয়া হয় না, কারণ সকালে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই ঝামেলা থাকে, এজন্য ভিডিও করা হয় না। তো আজকে সম্পূর্ণ সকাল থেকে নিয়ে কি হয় সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। সকালের কিভাবে ঘর টর গুছাই, বাচ্চাদের কিভাবে মুখ ধোয়াই, খাওয়া দাওয়া করাই, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতেই থাকুন। তো ঘরটা আপনাদের মাঝে শেয়ার করি কিরকম আছে, এই যে দেখতেই থাকুন। ঘরের এই যে বিছানা এরকম হয়ে গেছে, বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে, আমি আরো একটু আগে উঠছি। আপনাদের ভাইয়া কাজে চলে গেছে, আপনাদের ভাইয়া কাজে যাওয়ার আগে উঠছি। এই যে মেয়েটার এই অবস্থা। আমাদের আবার একটু মশারি টানায় ঘুমাইতে হয়, খুবই মশা আমাদের এই জায়গায়। এই যে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। মশারি টানানো, মশারিটা খুলবো এখন, মশারিটা খুলে নেই। যেখানে একটা ব্যাগ আছে রাখছি। উঠো বাবা, মেয়ে আগে থেকে উঠে গেছে, ছেলে এখনো ওনার মতোই কত ঘুম দেবে শুয়ে গেছে। নিচে যাও, আপনি ঘুরে দিব, এগুলো গুছাই দেবো। হ্যাঁ, যাও নিচে। ঘুম থেকে উঠে গেছো আম্মু? আচ্ছা, তোমরা বসো, আমি বিছানাটা গুছাই নেই, তারপর তোমাদের নাস্তার মুখ ভাত মুখ ধোয়া নাস্তা খাওয়াবো। দেখেন মেয়ের বালিশ এখানে, আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস আছে। এই যে ব্লুটুথ, বেসিন আর মোবাইল, কারণ এগুলো প্রয়োজনীয়। বেসিন রাখে বাচ্চাদের দিয়ে দেয়, আমিও দিই। আর এই যে ব্লুটুথ তো লাগেই মোবাইলের সাথে। আর এখানে পাংখা আছে, কারেন্ট চলে গেলে লাগে। গুছায় রাখি।
ম্যানপুরে আরেকটা চাদর বিছানো হয়, ওগুলো শোনা যায় না ভ্যাকসিনে। জানো বিছানা যাওয়া দেবো। বিছানাটা এখন ঝাড় দিব। তার নিচেও কিন্তু আর একটা চাদর বিছানো আছে, এই যে দেখুন, এই যে নিচে আর একটা চাদর বিছানো আছে। লালকেলাদের উপরও আর একটা বিছিয়ে দিই, যে এখানে একটা পর্দা দেই, গ্রিলটায় রং উঠে নষ্ট হয়ে গেছে। বিছানাটা গুছাই নিলাম। একটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছানো শেষ, ঘরটারও ঝাড়ু দেওয়া শেষ। এখন এই যে বাচ্চা কাচ্চাদের হাত মুখ ধোয়া নাস্তা দিব। তো সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব, পাশেই থাকবেন, দেখতে থাকুন। আসো হাত মুখ ধোবা। ধোয়ানো শেষ।
এই যে তো দেখতেই পাচ্ছেন বোরখা পরে নিছি। তো যাব হলো আপনার ভাইয়ার কারখানায়, তো নাস্তা দেওয়ার জন্য। তো এই যে নাস্তা রেডি করে নিছি। তো এই যে এখানে দেখেন প্যাটিস, পরোটা, টানা পরোটা আর একটা ডিম নিয়ে নিছি নাস্তা দেওয়ার জন্য। তো চলেন যাই। বাসার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়লাম রাস্তায়। তো রাস্তায় আবার যে দেখছেন কাজ চলছে, সেটা হলো সেই যে বাসা দেখাইছিলাম, সেই বাসার কাজ চলতেছে। তো অনেক শব্দ হচ্ছে। এই যে চলে আসলাম। এই যে আপনাদের ভাইয়া কাজ করতেছে। এই যে ভাবলাম যে নাস্তা নিয়ে আসি, এই যে নাচছি। তোমার চোখে কি হয়েছে? ঘুমের থেকে উঠলাম পরে সকালে আইসি চোখটা লাল চোখের কি অবস্থা? ওদিকে তাকাও। কি করতেছো? এগুলা কি? এগুলো যে সিঁড়িতে লাগবো, আবার ফুটো হইব। একটা ইয়ে ফুটো হয়ে এই যে ভিতরে একটা পাইপ দিয়ে নাও, তোমার লেগে নাস্তা নিয়েছি। রাস্তায় নিয়েছে সকাল সকাল। খাও, ভাবলাম বাচ্চা গরুর লেগে নাস্তা রেডি করছিলাম। তাই আমি তো আবার কারখানায় একটু কম আসি, এই জন্য আজকে ভাবলাম যে একটু দিয়ে আসি। আন্দা গাড়ি তুমি খাইছিলি? আমি খামো বাসায় যায়, ওই যে বাচ্চাকে দিচ্ছি, ওরা খাইতেছে। টাকা লাও খান। তোমরা কি এই দুজনই? ওই মুরব্বি খাই থাক, খাইতে থাক। English medium.
এই তো কারখানার ভিতরে একটু ঢুকলাম, তো কিছু মেশিন পত্র, তারপর আরো অনেক কিছুই আছে, সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতেই থাকুন, কত রকমের মেশিন আছে, তারপর স্টিলের অনেক জিনিস আছে। এগুলো দিয়েই তারা অনেক কিছু তৈরি করে এই মেশিনেই। তো দেখতে থাকুন। আর আমি কখনোই কারখানায় আসি না, মাঝে মধ্যে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আসা পড়ে, নাইলে কখনোই আসা পড়ে না। তো আপনার ভাইয়া নাস্তা খাওয়ার হলে বাসার থেকে খেয়ে আসে, তো মাঝে মধ্যে না খেয়েই চলে আসে, তখন দেখা যায় দিয়ে যায়। যে তো চইলা যাইতাছি, তো নাস্তা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ব্যাগটা নিয়ে যাই। আর তার কারখানা কিন্তু আমাদের বাসার পাশের গল্লিতেই, মানে এক গল্লিতে আমাদের বাসার, তার পাশের গল্লিতেই তাদের কারখানা। তো সামনাসামনি, বাসার কাছেই হলো কারখানা। চলে আসলাম, খামার টামার একশের বাইরেছি। তো চলেন, সারাদিন কি কি কাজ করি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখলেনই তো, আপনার ভাইয়ারে নাস্তা দিতে গিয়েছিলাম, ওইখান থেকে টুকটাক সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করছি, কারখানার সবকিছুই। বাচ্চা কাচ্চা নাস্তা খাওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ আমি আবার তাড়াহুড়ো করে আপনার ভাইয়া ওইখানে চলে গেছি নাস্তা দেওয়ার জন্য। তো রাস্তার পথে, যাওয়ার পথে তো যা হলো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। চাইছিলাম সারাদিন কি করব না করব, রান্না বাড়া সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। অনেকটা বড় হওয়ার কারণে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখাবো তারপরে যে কি করলাম, কি রান্না করলাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভালোবাসবেন। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি, আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আর কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।